আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি চাকরি আবেদনের জন্য ছবি কাটবেন এবং স্বাক্ষর কাটবেন। তো অনেকেই এই কোশ্চেনগুলো আমাকে করে থাকেন যে কিভাবে কাটবেন বা কিভাবে বানাবেন। তো সেই বিষয়টি আমি আজকে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো আমি ছবি এবং স্বাক্ষরটি যদি আপনার স্ক্যানার থাকে তো আপনি স্ক্যান করে নেবেন, অথবা আপনার ফোনে ছবি তুলে আপনি যে কোনো একটা কম্পিউটারের ডেস্কটপে নিয়ে নেবেন। তারপর আপনি কি করবেন, এই ফটোশপে ছবি এবং স্বাক্ষরটি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর আপনি কি করবেন, যে স্বাক্ষর আমাদের প্রত্যেকটা সার্কুলার বলে যে 300/80 পিক্সেল। তো 300/80 পিক্সেল আমি কিভাবে করব, তো এখানে ছবিটি আনার পরে যে আমার হাইট এবং উইডথ আছে, তো এখানে হাইট আমি কি করব, 300 দেব। পরে এখানে বলছিল কি 300 পিক্সেল, তো আমি 300 px দিলাম। আর এখানে বলছিল যে 80 পিক্সেল, ছবি হচ্ছে 300/80 পিক্সেল, তো আমি এখানে 300/80 পিক্সেল দিলাম, আর রেজুলেশন 300ই থাকবে। তো আমি এখানে ক্রপ টুল আছে, এই ক্রপ টুলটা দিয়ে আমি কি করব, এখানে ছবিটি আমি যে পর্যন্ত ড্রেগ করব ওইটুকুই আমার 300/80 পিক্সেল। যদি আমি সম্পূর্ণটা করি তাও 300/80 পিক্সেল, যদি এইটুকু করি তাও 300/80 পিক্সেল, যদি এই পুরোটুকু করি তারপর আমার 300/80 পিক্সেল। তো আমি এখানে যে আমার এরো বাটন আছে কিবোর্ডের, তো সেই 4টি এরো বাটনের আমি আমার মতো করে সাজিয়ে নিব, যে যাতে মিডিল পয়েন্ট হয়। তো আপনি হওয়ার পর আপনি এখানে এখানে ক্লিক দিলেও হবে, অথবা আপনি কিবোর্ড থেকে ইন্টার চাপলেও হবে। তো আপনি ইন্টার চেপে, তো এটি আমার হচ্ছে কি 380 পিক্সেল হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আমি এটি কি করব, স্বাক্ষরটি সেভ দেব। তো সেভ দেওয়ার জন্য Ctrl+Shift+S এটি যদি ক্লিক করেন তাহলে হবে, অথবা আপনি এখানে ফাইলে গিয়ে সেভ এস, তো আমি এখানে ক্লিক করলেও হবে। তো আমি এখানে কি করব, ডেস্কটপে সেভ দেব। তো আপনি যেই নাম আছে একটি নাম, ফাইলে একটি নাম দিবেন। আমার নাম যেহেতু শাকিল, আমি শাকিল দিয়ে এটি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি কি করব, ছবি স্বাক্ষর কিন্তু চাই আপনার সর্বনিম্ন 80 কেবি। তা আপনি এখানে কি করবেন, যে কোয়ালিটিটা একটু কমিয়ে দিবেন, যেহেতু 80 কেবির নিচে চায়, তো এই জন্য 80 কেবির নিচে দেওয়ার জন্য আপনি এখানে লো কোয়ালিটি দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করলে আমার স্বাক্ষরটি সেভ হয়ে গেল। তারপর আমি আপনাদের দেখাবো যে সেভ হলো কিনা সেই বিষয়টি। তারপর আসি যে আপনি ছবি চাই 300/300 পিক্সেল, যে কোনো আবেদনের ক্ষেত্রে 300/300 পিক্সেল ছবি চাই। তো অনেকে আমাকে এটি কোশ্চেন করেন বা এটি বুঝেন না, তো যার জন্য আমি আজকে প্র্যাকটিক্যালি আমি এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি দেখে যদি আপনারা এই ছবি এবং স্বাক্ষরটি রিসাইজ করে নেন, তা আপনারা যে কোনো আবেদন আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। তো সেই ভিডিওগুলো আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনারা কি করবেন, যে এখানে আমি 300, যেহেতু হোয়াইট 300 দেওয়া আছে, তো এখানে হাইট আমি 300 পিক্সেল দেব। এখানে 300 লিখলাম, পিক্সেল এটা, আর রেজুলেশন 300 আছে, 300। তো আমি এটি কি করব, এখানে ক্লিক করে, মানে অর্থাৎ আমার যেহেতু ক্লিক করা আছে ক্রপ টুলে, তো আমি ক্রপ টুলে ক্লিক করে এটি আমি সুন্দর করে 300/300 পিক্সেল, যেমন আমার এখানে মিডিলে এনে নেব, যাতে আমার মাথা পর্যন্ত হয়। যেটি ক্লিক করার পরে এটি আমি ইন্টার দেবো। ইন্টার দিলে আমার ছবিটি রিসাইজ হয়ে গেলো। যদি আপনাদের মনে আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাহলে এখানে ম্যাজিক টুল আছে, এটি ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই চেঞ্জ করে নিতে পারেন। অনেক ইয়েতে সাদা কালার চাই, তো সাদা ব্যাকগ্রাউন্ড চাইলে আপনার এটি এখানে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আর এটি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর ব্যাক স্পেস চাপ দিবেন, তো এটি আপনার সাদা কালার হয়ে গেল। তো আপনারা কি করবেন, এরপরে ওই আগেরটার মতো Ctrl+S ক্লিক করুন, Ctrl+Shift+S এটি ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সিলেক্ট করবেন। তো এখানে আপনি একটি নাম দিবেন, যেমন আমার নাম হচ্ছে শাকিল, আমি পিএইচএ শাকিল পিক দিয়ে এটি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবো। এখানে কোয়ালিটি দেওয়া আছে 12, তো আমি এটি একটু কমিয়ে এখানে 4-এর মাঝখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরও কি ক্লিক করব, আমার কিন্তু একটি যে আবেদনের যে একটি ছবি, তো সেই ছবিটি কিন্তু আমার হয়ে গেছে। তারপর আমি আপনাদের একটু দেখাচ্ছি যে হয়েছে কিনা আসলে। তো তার জন্য আপনারা এই যে দেখেন, আমি ছবিটি ছোট আকারে সেভ করছি। তো এটি আমি ক্লিক করে আমি আপনাদের প্রপার্টিসে গিয়ে এখানে দেখাচ্ছি, এটি হচ্ছে 21 কেবি, অর্থাৎ এটি আমার 100 কেবির নিচে রাখলে হলো, এই জন্য আমি একটু কমিয়ে দিয়েছি। এটি কিন্তু আমার 11 কেবি, সুতরাং এটি বলছে 80 কেবির নিচে। তো এই জন্য আমার এই ভিডিওটি করা, কারণ অনেকের প্রশ্ন থাকে, তো এই জন্য। আর যাদের এই ছবিটি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন বা পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করবেন, তো সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো এটি হচ্ছে আমার চ্যানেল, পিআর জব অ্যান্ড এডুকেশন নিউজ চ্যানেল। তো এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে ভিডিওতে ক্লিক করে আপনার যে ধরনের ভিডিও, এখানে চাকরি সংক্রান্ত বা যে কোনো কোর্সের ভিডিও এখানে দেওয়া হয়, এবং যে কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা সংক্রান্ত তথ্য দেওয়া হয়। তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন হয়। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।